কাঁদছিস কেন? আচ্ছা মাবিন, তুই কি একবারও ফোন দিয়েছে? কোনো টেক্সট করেছে? তো সেই ছেলের জন্য তুই কেন কষ্ট পাচ্ছিস? যেই ছেলে অন্য মেয়েকে নিয়ে ঢাকার বাইরে যাচ্ছে, কি রিয়া না কি নাম সেই মেয়েটাকে নিয়ে, তুই সেই ছেলের জন্য কষ্ট পাচ্ছিস কেন? তুই বুঝবে না, আমি ওকে প্রচন্ড ভালোবাসি। আমি কি করি নাই ওর জন্য বল? আমি আইএলটিএস পর্যন্ত করি নাই, আন্টির ফোন পর্যন্ত ধরি নাই, আর এই ছেলেটা আমার সঙ্গে কি করে বোঝাই তো? শোন, ওই ছেলেটা একটা ফ্রড, একটা প্লে বয়। অনেক মেয়ে ওই ছেলের ফাঁদে পা দিয়েছে। ওকে, আমিও। হ্যাঁ তুই ওর মিষ্টি কথায় ভুলে গেছিস সব কিছু, যে তোর একটা লাইফ আছে, একটা অ্যাম্বিশন আছে। আঙ্কেল তোর জন্য টেনশন করে, কষ্ট পায়। শোন, এই পৃথিবীটা দেখ কত বড়, ভুলে যা, forget it. ওকে, আচ্ছা এই তোর হলো? আচ্ছা, আমরা তো এখানে বেড়াতে এসেছি তাই না? তুই যদি এভাবে সময়টা নষ্ট করিস তাহলে কি চলবে? আরে আমি কি ফুটবল খেলছি নাকি? আমি তো সুন্দর করে সাজছি যাতে মানুষ তোকে ভালো বলে। তুই একটু সুন্দর মেয়ে নিয়ে ঘুরতেছিস, সবাই সাথে তাকিয়ে থাকে, বুঝছিস? আমার ডার্ক হলেও চলবে, তুই বের হয়ে আয়। খুব সুইট লাগছে, চল। এই চল মানে কি? তুই আমাকে দেখছিস ঠিক মতো? আমার চেহারাটা কেমন যেন দুর্ভিক্ষে রাঙারাঙি করতেছে। তোর কতটা সুন্দর লাগছে তোর কোনো আইডিয়া নেই। শ্যামল উজ্জ্বল লাগছে তোকে দেখতে। মনে কর এই অবস্থায় তুই যদি বাইরে যাস না, তুমি সানলাইটটা এসে ঠাস করে তোর গালে লাগবে, একেবারে রিফ্লেক্ট করবে, একটা সফট কুসুম টাইপের একটা ফেস লাগবে তোর, সবাই তাই থাকবে। চল। শোন, এত পাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমার একটু সময় লাগবে। লীলা প্লিজ এমন করিস না, চল যাই। ওকে, যেতে পারি। আমার একটা শর্ত আছে। কি সত্য? ওখানে গেলেই টের পাবি। দেখ নীলা, আব্বুর পকেট কাটে কিন্তু আমি সব টাকা নিয়ে এখানে আসছি। এমন কিছু করবি না যাতে সবকিছু বেচতে চলে যায়। ঠিক আছে, তুই 2 মিনিট ওয়েট কর, আমি এখনই আসছি। কিসের তুই নীলা? মেঘগুলো কি সত্যি ওদের ঠিকানায় পৌঁছতে পারে? আসলে কি ওদের কোনো গন্তব্য আছে, নাকি আমার মতো দিশাহারা হয়ে পাহাড়ি গা বেয়ে এগিয়ে চলে? তুই খামাখা নিজেকে বাস্তবহারা ভাবছিস, এতটা খারাপ তুই নেই। হারিয়ে খোঁজা যে কত কষ্টের সেটা তুই বুঝবি না মেঘ। মাঝে মাঝে না দমটা আটকে আসে, মনে হয় এই বুঝি জীবনটা শেষ হয়ে গেল। আমার না ভীষণ অবাক লাগে জানিস, যে এই শতাব্দীতে তোর মতো একজন প্রেমিকা পাওয়া যায়, যে কিনা নিজের ভালোবাসাটাকে হারিয়ে বাঁচতে জন্য কষ্ট পায়। সবাই তো আর একরকম না,
কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসার জন্য অপেক্ষা করে, ভালোবাসার মানুষকে অনুভব করে কষ্ট পায়। তাই বলে এতটা তুই এখানে আসার পর থেকে মাবিনের কথা জপে যাচ্ছিস? এই ছেলেটা তো যোগ্য ছিল না, এটা কেন বুঝতে পারছিস না? সবসময় কি যোগ্যতার মাপকাঠিতে ভালোবাসা হয়? তাই বলে তুই মানুষ চিনবি না? যে মানুষটা তোকে অবহেলা করে মিথ্যা বলে, সেই মানুষটাকেই কেন? কত মানুষ আছে প্রেম করার জন্য। নিজে তো খুব পিএইচডি করেছিস, তাই না? হ্যাঁ, কই সে, কই চোখ বন্ধ করলে যাকে দেখতি, কি খবর তার? যার জন্য ভোরবেলা ছাদের কার্নিশে বসে সূর্য দেখতি, হারিয়ে গেছে। এতটা স্বার্থপর আমি না। সে বহাল তবিয়তেই আছে আমার কল্পনার জগতে। ডাকবি না? চল যাই এখান থেকে। কথা ঘোরালি। আয়। আচ্ছা, তোকে এত সুন্দর লাগছে কেন বলতো? একদম ফাজলামি করবি না, পচানোর চেষ্টা তো করবিই না তুই। ও, এখন পচানোর চেষ্টা হয়ে গেল, তাই না? এখন যদি আমি তোকে বলতাম যে তোকে পেতনির মতো লাগছে, মানে তখন কি বলতি? হ্যাঁ, একটু ভালো বলে না, ভাবটা নিয়ে ফেলিস পুরা। তেমন কিছুই বলতাম না, এখন মুখে বলছি, আর তখন জুতা খুলতাম। ও তাই? আমি ওই আমার বাম হাত দিয়ে টাস করে একদম কানের নিচে নরম জায়গাটা একটা থাপ্পড় মেরে দিতাম পুরা। ছি 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 ছি, তুই মেয়েদের গায়ে হাত তুলবি শেষ পর্যন্ত? তো এই কথাটা বলতে একবার মুখে আটকালো না? হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি আমি তোকে। আমি এখনই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সবাইকে জানিয়ে দিব তোর আসল রূপ। ও, তুমি আমাকে তোমার জুতা থেরাপি দিবা আর আমি তোমাকে কিছুই বলতে পারবো না? ওই দিন বাগে খেয়ে ফেলছে বহু আগে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাদ দে। হুম। কিন্তু এই মেঘ আর ফানা ওরা কোথায়? ওরা কিন্তু ব্যাপারটা ঠিক করতেছে না, সকাল থেকে ওদের কোনো খোঁজ খবর নাই। আছে হয়তো এই আকাশের নিচে কোথাও বসে বসে হয়তো সাহিত্য ঝাড়ছে। আজ এই আকাশ থেকে যেন কবিতা ঝরছে। কোনটা কথা ছিল? এরকম কথা ছিল না, কথা ছিল আমরা যেখানে যাবো একসাথে যাবো, একসাথে ঘুরে বেড়াবো। তোর তো লিপস্টিক দিতে লাগে হচ্ছে 40 মিনিট, ঢাকা থেকে কাঠমান্ডু ফ্লাইট হচ্ছে 45 মিনিট। এর মধ্যে তো আমরা ঢাকায় গিয়ে আবার ফিরে আসতে পারি। আর তুই এত কথা বলতেছিস কেন? তুই ওদের পিছনে কেন লাগতেছিস? থাপ্পড় দিব তোকে একটা, ভম্বল দাস কোথাকার। যা ওদেরকে খুঁজে নিয়ে যা। কাকে মোহাম্মদ দাস বললি তুই? হ্যাঁ, কাকে বললি? আবার তর্ক করতেছিস, তোর সাথে কথা বলাই ভুল। ভাব দেখে লাভ নাই, এটা নেপাল, আমাকে সাথে এখানে কাউকে খুঁজে পাবি না। হাত দেখালে সবই বুঝবি। হ্যাঁ, নেপাল এটা। শোন, কাউকে খুঁজে পাবি না। যাবি পাহাড় কিংবা নদী? ভাল লাগছে না। তাহলে পুরনো কোনো মন্দির? না, ইচ্ছে করছে না। খবরদার, খবরদার যদি আমার সাথে গিয়ে কোনো ফালতু কথাবার্তা তুই বলিস। আমার সাথে যাচ্ছিস কেন? যা তো। আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আমি কোথায় ছিলি তোরা সারাদিন? খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেলাম। আরে ডাহা মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে। সকাল থেকে যতক্ষণ সে লিপস্টিক দিছে ততক্ষণে ঢাকা কাঠমান্ডু 3 বার আপ ডাউন করা সম্ভব। এই
তুই একদম খোঁচা মারবি না, তোর মুখ ভোতা করে দেবো আমি। ভোতা করে আমি কি করবো? আমারও যন্ত্র আছে, আমি এই ঝাঁপিয়ে পড়বো একদম। দেখলি মেঘ, দেখলি ও একদম কেয়ার করে না আমার। ওহ, কেয়ার করে না? বাবা, সকাল থেকে পিছে পিছে ঘুরতেছি। আমি যদি এখন অনন্ত জলির মতো এই হাতটা বের করে দিয়ে দিই না সামনে, তাও তার জন্য কম হয়ে যাবে। কত বড় নিমক হারাম, তারপর নালিশ করছো? এই তোকে একটু পাতা দিতে, ওকে একটু পাতা দিতে বল। হ্যাঁ, আমি তোর সাথে ঘুরে দেখেও তোর ক্যাম্পাসে তোকে একটু গোনায় ধরে। ওরে আমার, মনে হচ্ছে এই পৃথিবীতে সবগুলা মেয়ে ডায়রিয়াতে মারা গেছে, একজন বেঁচে আছে যার পিছে পিছে আমি ঘুরতেছি। তাই দেখি তুই মরে। হ্যাঁ, কি? হ্যাঁ কি? কেউ মরে না। আচ্ছা চুপ থাক না একটু। শোন, তোদের দুজনের সাথে আমার খুব জরুরি কথা আছে। কি কথা? আমি বললাম না? এই আমি জিজ্ঞেস করলাম কি কথা। সেটা গেলে শুনতে পাবি। আমি এখন কোথায় যাবো তোর সাথে? কোথায় যাবো আমি এখন? আরে সেটা গেলে দেখতে পারবি, আয়। ওকে যেতে বলা কি? কেন আমি আগে যাবো কেন? তুই যা, আমি নাকি তোর। তুই তো করে করবি না, হাত তোলা তুলে আমি বলে দিচ্ছি, তুই তো করে করবি না। আজকে লাশ পড়ে যাবে এখানে, আমি বলে দিচ্ছি। তার মানে টেকনিক্যালি হাইজ্যাক। হ্যাঁ, বলতে পারিস। ওর মনের যা অবস্থা, এছাড়া অন্য কোনো পথ খুঁজে পাচ্ছি না। কিন্তু ও যখন জানতে পারবে যে ছেলেটা তুই, তখন? তুই কি ওকে খেয়াল করেছিস? ব্রেকআপের পর ও কেমন চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না, খাচ্ছে না। তোদের কি মনে হয় না যে এটা ওর জন্য আরো বেশি খারাপ? অবশ্যই খারাপ, বাট মন কেন যেন সায় দিচ্ছে না। হ্যাঁ, সেটা না ঠিক আছে, বাট অন্য কোনো পথ নেই আর? চেষ্টা করেছিলাম, কিন্তু ও তো নিজেকে লুকিয়ে রাখছে। আসলে ওকে ব্যস্ত রাখার জন্য এটাই সবচেয়ে বেস্ট ওয়ে। ওকে, আমাদের কি করা লাগবে? তোদের কিছুই করতে হবে না, জাস্ট আমরা আশেপাশে থেকে একটু আমাকে সাপোর্ট দিবি, পারবি না? দেখ যেটা ভালো হয়। ছাড়া লাগে না কিছু ভালো, তুমি ছাড়া সব কিছু লাগে এলোমেলো। সবাই বলে ভালোবাসি, আমি বলি আমি একটু বেশি। সবাই বলে ভালোবাসি, আমি বলি আমি একটু বেশি। তুমি ছাড়া লাগে না কিছু ভালো। থাকলে তুমি দূরে দূরে, খুঁজি তোমায় সুরে সুরে। হঠাৎ করে সামনে এলে আঁকড়ে ধরি ভালোবেসে। দেখ নীলা, একদম টোন কাটবি না, গা জ্বলে যায় কিন্তু রাগে। তাই না? সারা রাত ফোন নিয়ে খেপ দিয়েছিল। ব্যাপারটা কি? তাতে কেন, কি হয়েছে? আরে ওর একান্ত পারতো না,
ও তোমাকে কেন বলতে যাবে? হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার মানে? ব্যক্তিগত বিষয় মানে ওকে জিজ্ঞেস কর, ওকে জিজ্ঞেস কর কি বলেছে। ব্যক্তিগত ব্যাপার মানে ও কি বলেছে তোকে? আর কি বলেছিস তুই ওকে? আমি কিছু বলি না, আসলে আমি কেন কিছু বলতে যাবো? এত বড় মিথ্যাবাদী! তুই জানিস কি বলছে আমাকে? আমাকে বলছে তুই নাকি রাত্রেবেলা এসএমএস চেক করিস, বারবার ফোন দেখিস, ফোনে কথা বলিস, করিস এবং রাত্রেবেলা আকাশের দিকে তাকাই দেখিস, কি জানিস ভাবিস। আর এখন বলছিস কিচ্ছু বলে না আমাকে, নিজের মুখে বলছে কথাগুলা। দিস ইজ টু মাচ। না, ও মিথ্যা কথা বলতে চাই। আমি কিচ্ছু বলিনি এরকম। না, কি? এত বড় মিথ্যাবাদী! খবরদার আমাকে মিথ্যা কথা বলবি না। এ? তুই একটা ফালতু। আমি বলতু, আমি বলতু। তুই জানিস তোকে আমি কি করতে পারি? 100 বার বলবো, 1000 বার বলবো, তুই কি করবি না? কি করবো আমি? আমি কি করবো? যা, তোকে আমি ছেড়ে দিলাম তোকে। কোথায় বলবো? ও কথা না বললে আমার কি যায় আসে? ওর সাথে কথা বলতে আমি পড়েই গেছে। যা, কথা বললাম না আমি আর। হ্যাঁ? কি শুরু করলি তোর? নীলা! উফ, এই দুইটা সারাক্ষণ লেগে থাকে এরকম ক্লাবে ছেড়ে দিতে। আচ্ছা ধর কেউ একজন তোকে বিনা কারণে হাসায়, এমন করে তোকে মিথ্যে কথাগুলো বলে তোর কাছে প্রত্যেকটা মিথ্যে কথা সত্যি মনে হয়, তখন কি করা উচিত? তাকে এগোতে দাও নাকি তাকে স্টপ করে নিজের মতো চলো? যে কারণটা আমাকে হাসায় আমার ভালো লাগে, আমি অবশ্যই তার পক্ষে। সেটা খারাপ হলেও খারাপ মানে? আমি বুঝতে পারছি যে চাঁদে যাওয়া কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না, আমরা জোছনা পেয়েই হ্যাপি, বাট সে রীতিমতো আমাকে টিকিটের লোভ দেখায়। কি আজীব না? আর কোনো এক চায়ের দোকানে নাকি সেই টিকিটগুলো সেল করে। এইসব কথা তোর মনে হয় যেগুলো সত্যি? সব কিছুর ব্যাখ্যা খুঁজলে চলে? আমারও তাই মনে হয়। মনে হয় কেউ একজন আমার খুব কাছে বসে আমাকে হাসতে বাধ্য করে, আমাকে নতুন করে ভাবায়, আর আমি হারিয়ে যাই। কি দেখছিস? তোকে। আমাকে আবার দেখার কি হলো? অসভ্য। সভ্য হই বা কি পেলাম? সরে আমার অভাবে রে নুন আনতে পান্তা ফুরায় না। চল সামনের দিকে যাই। সত্যি যাবি? এখানে মিথ্যার কি হলো? চল। হ্যাঁ দাও। এসব কি মেয়ে? তোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, তুই আমাকে তো কিছু বলতে পারিস, কোথায় যাচ্ছিস, কি করছিস? একসাথে আসলাম, গল্প করতে পারি না বসে? সবাইকে নিজের মতো ভাবিস কেন? আমি তোর কারো ব্যাগ ধরে ঘুরে বেড়াই না। দেখ, আমি যদি তোকে আমার মতো করে ভাবতাম না, তাহলে তোকে আমি একটা গুড লুকিং ছেলে হিসেবে ধরতাম, বাট ইউ আর নট দ্যাট। খুব রাগ হয় না? তুই যে মেয়েটাকে পছন্দ করিস বলে দিলি তো পারিস। শোন, নিজের চরকায় তেল দে, আমাকে তেল দেওয়ার দরকার নেই। আই এম ফুল অফ ইট। তোর খোঁজ খবর কি আমি শুনছি না?
খুব তো SMS দিয়ে যাচ্ছিস। আরো ও নাকি পড়ে যাচ্ছে। ওই বেটা পড়ে গেছে মানে কি? ইটস এ গেম। গেম হোক আর যাই হোক, ফানের ইমোশনটা তো মিথ্যে না। শুনলাম সে নাকি বাবলা হয়েছে, ফোন সামনে রেখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাহলে বলে ভালো। তুই কি করে জানলি? নীলা বলল, আর শুনলাম যে ওর বাবার সাথে নাকি সবকিছু ঠিকঠাক হতে যাচ্ছে। আরে তাহলে তো খুবই ভালো, আমি তো এটাই চাইছিলাম, সবকিছু ঠিকঠাক হয়ে যাক, ও আবার আগের মতো হয়ে যাক, অ্যাটলিস্ট ভালো তো থাকবে, নতুন করে ভাবতে শিখুক। তুই নেই মাত্র বলি এটা একটা গেম। হ্যাঁ, এত না ভাবলেও চলবে, অ্যাটলিস্ট ফানা হ্যাপি তো নাকি? তুই না ঘুরে ফিরে ওই একই পথে হাঁটছিস, জাস্ট ওই একই পথে, যে পথটার পেছনে শুধুমাত্র অন্ধকার আর অস্পষ্ট। ওটা তুমি আমার উপর ছেড়ে দে, ঠিক আছে? তুই নীলাকে নিয়ে ভাব, মেয়েটা না অনেক রাগী কিন্তু ভালো। হেরিয়ে গেলি তাই তো? দূর বেটা, ঘুমা। এমনি তোকে দেখছিলাম না, ভালো লাগছিল না, তুই চলে এলাম। ভালো করেছিস। কারোকে আসার কথা ছিল? না, এমনি এমনি বসেছি। আচ্ছা, একা একা খারাপ লাগছিল না? খুব ভালো লাগছে জানিস, মনে হচ্ছে বুনো মেঘগুলো উড়ে উড়ে হারিয়ে যাচ্ছে, আর আমি আকাশ থেকে রোদ হয়ে ঝরে পড়ছি। যা, এই খুশিতে তোকে দুটো পাখা দান করলাম। হ্যাপি? খুব ইচ্ছে হতো জানিস, ওকে নিয়ে দূর আকাশে হারিয়ে যাব, চাঁদের কিনারে বসে বসে কাপ আইসক্রিম খাবো। আনলাকি বেচারা, আমাকে বুঝতেই পারলো না। বলিস তো ওকে ফোন দেই, জ্বালাই। কি লাভ দেখবে, ভালোই তো আছে। আচ্ছা, তো কেউ একজন রাজকন্যার মনের ভেতর প্রবেশ করেছে? না, এখনো পারিনি, তবে সত্যি কথা বলতে কি, ছেলেটার মধ্যে না কিছু একটা আছে, মানে ওর কথাগুলো মাঝে মাঝে এত জীবন্ত লাগে, এত নাড়া দেয়, এত সুন্দর করে SMS গুলো আসে, আমি না কিছু বুঝতে পারি না, কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে যায়। তুমি ছাড়া
এত সুন্দর কেন রে? লাগে না কিছু ভালো। তোর চোখে ছোট ছোট পোকা পড়েছে তাই রে। ধুরো, সব সময় খালি তুই আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারিস না? না রে, ভয় পাই, কারণ তোর মতো গাধা ফ্রেন্ডরা যদি বয়ফ্রেন্ড হতে চায়। আচ্ছা যদি হয়ও, তাতে ক্ষতি কি? সবসময় তোর কেয়ার করবে। তুই বুঝতে পারতেছিস ওর টাকায় তুই কত মজা মজা খাবার খেতে পারবি? এক চড়ে সবগুলো দাঁত ফেলে দিব। খুব বয়ফ্রেন্ড হতে মন চায় তোর, তাই না? তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? কি বুঝিস তুই? এই যে আমার পিছে সারাদিন ঘুরঘুর করিস, জোকের মতো লেগে থাকিস, কি মতলবটা কি তোর বল? আমাকে পছন্দ হয়? ভালোবাসিস? তোর সব কিছু জোকস করিস না। তুই খুব ভালোভাবে জানিস আমি তোকে কিভাবে দেখি। কিভাবে দেখিস? তুই you are my friend, a very good friend. আমি অনেক লাকি রে, তোর মতো একটা ফ্রেন্ড পেয়েছি। তুই আমার অনেক কেয়ার করিস। আমি কত লাগে সেটা আমি ভাবছি। এই যে তোর সাথে থাকলে কেমন পানির মতো করে আমার সময়টা কেটে যায়, আর তুই ঝর্ণার মতো করে অবিরাম খালি বকবক করতেই থাকিস, করতেই থাকিস, করতেই থাকিস। তোর ফ্যামিলি থেকে কাব্য চর্চা করতো নাকি? না তো। খোঁজ নিয়ে দেখিস, মিলে যেতে পারে। হ্যাঁ, এক কাজ করি, ঢাকায় ফোন দিই, ঢাকায় ফোন দিয়ে জিজ্ঞেস করি সবার বাইরেটা কি। গাধা, তোকে এত ফার্স্ট হতে কে বলছে আমাকে বলতো? তুই সর তো, সর সর। আসলে একটা কথা বলবো বলবো করেও বলতে পারছি না। ইয়া রাইট। আমার মনে হয় একটা বিষয় আমাদের ক্লিয়ার করা দরকার। কি হয়েছে রে? আরে তাতে না, আর একটা দিন আছি, চা শেষ কর, ঠান্ডা হয়ে যাচ্ছে। তোরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? আরে কিচ্ছু না, তুই ওকে চিনিস না, মিছে মিছে ভয় দেখাচ্ছে। তুই চুপ কর, তুই কোনো কথা বলবি না। এই বলতো কি হয়েছে? তুই আমার দিকে তাকা, ওর দিকে তাকিয়েছিস কেন? কি হয়েছে বলতো? কি আশ্চর্য, কোনো কথা বলছিস না কেন? আমার কিন্তু এবার খুব টেনশন হচ্ছে, বল না প্লিজ। তোকে এসএমএস করে হচ্ছে মেঘ। যাতে করে তুই বাবিনকে বলতে পারিস, মন খুলে হাসতে পারিস। শোন, ও কিন্তু তোর ভালোর জন্যই এমনটা করেছে। তার মানে সবকিছু মিথ্যা ছিল? আমার কথাটা শোন, ব্যাপারটা একদমই এরকম হতো না। কেন করলি এটা মেঘ? ভালোই তো ছিলাম, কেন করলি এটা? কেন করেছিস? কেন করেছিস বল?
মানাম মেঘ তোকে হার্ট করার জন্য কিছু করেনি। কারণ তুই আপসেট ছিলি, আর তাছাড়া ফান ছিল না এটা। তোকে কেউ হার্ট করতে চায় না। এটাই আমি সত্যিটা তোকে হার্ট করার জন্য বলি। প্লিজ ফানা, ফানা বোঝার চেষ্টা করো প্লিজ, প্লিজ এগুলো রাখ প্লিজ। আমরা সবাই একসাথে আসি, একসাথে যাবো প্লিজ। I don't care. কি আশ্চর্য বিষয়, ওকে থামাতে পারলি না? আমি ওকে থামাবো তাই না? তুই মেয়েকে নিষেধ করতে পারলি না এগুলো করতে? ও তোর তোর প্রবলেম কি? হ্যাঁ, তুই কেন বলতে গেলি সে সময় যে এসএমএসটা মেঘ পাঠিয়েছে? আমাকে তুই বলতেছিস তাই না? মেঘের কি দরকার ছিল এগুলো করা? তুই বল। তুই ওকে আটকাইতি, মেয়েটা ব্রেকআপ হয়েছে তাই বলে ওর সাথে এগুলো করা লাগবে? এটা ঠিক? ও এখন তো সব আমার তাই না? হ্যাঁ, দোষ তো সব তোর। তোকে কে বলেছিল যে এসএমএস গুলো মেঘ পাঠাচ্ছিল? খুব মায়া হচ্ছিল না? এখন সামলা। এক চড় মেরে তো সবগুলো দাঁত ফেলে দিব। আমাকে মেরে কি লাভ হবে তোর? হ্যাঁ, মেয়েটা কত হাসি খুশি ছিল, এখন কাঁদতে কাঁদতে চলে গেল। সত্যিটা ওর জানা দরকার ছিল। টুকটাই নষ্ট হয়ে গেল। তো ট্যুরের কথা তুই ভাবছিস? হ্যাঁ, কষ্টটার কথা ভাবতেছিস না তুই? ও একবার কষ্ট পাইছে এখানে আসছে কষ্টটা ভোলার জন্য, ওর সাথে ফাইজলামাটা করা লাগলো তোদের? আচ্ছা ঠিক আছে ফাইন, আর আমার সাথে ঝগড়া করিস না, চল আমরা গিয়ে ওকে আটকাই। I love you, damn it! I really love you. Please, তুই কিছু ভুল বুঝিস না। আমাকে ভুল বুঝিস না, প্লিজ।
গাধা, এভাবে কেউ কাঁদে? লোকে কি বলবে? ওঠ। আরে, কই কাছে না তো, এমনি চোখে বোধহয় একটু পোকা পড়েছে তাই। দেখি এদিক ফের, এদিক ফের। ফু দিয়ে দেই? না লাগবে না। দেই না একটু। আরে বললাম তো লাগবে না, কেন এক কথা বারবার বলছিস? ওইদিকে ফের। ওইদিকে ফের মানে? ওইদিকে ফিরবি নাকি আমি চলে যাব?